এনসিপি নতুন রাজনৈতিক দল, অর্থাৎ ৫ আগস্টের পরে বা জুলাই অভ্যুত্থানের ৫ আগস্টের পরে গঠিত একটি রাজনৈতিক দল। তাদের আপনাদের দলের প্রতিনিধিরা সংসদে আছে। এই সংসদীয় রাজনীতিতে অথবা বাংলাদেশের আন্দোলন কেন্দ্রিক রাজনীতিতে এখন এনসিপি কতখানি ভূমিকা রাখতে পারছে, বা এই বাজেট কেন্দ্র করে এনসিপির ভূমিকা কি ছিল? আসলে সংসদ তো হচ্ছে আমরা যেটা বলি যে ইয়ের ভাষায়, গণতন্ত্রের ভাষায়, এটা হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের একটা মেইন পিলার। অর্থাৎ সরকারের তিনটা বিভাগের মধ্যে এক্সিকিউটিভ, পার্লামেন্ট এবং আপনার জুডিশিয়ারি, এর মধ্যে সংসদটা হচ্ছে একটা অন্যতম পিলার। তো সংসদের কিছু ম্যান্ডেটেড ফাংশন আছে, যেটা একটা হেলদি ডেমোক্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা সংসদে আইন প্রণয়ন করি, সংসদে নির্বাহী বিভাগের যারা কর্তা ব্যক্তি থাকবেন, মন্ত্রী এবং অন্যান্যরা, তাদেরকে আমরা জবাবদিহির আওতায় আনবো। কীভাবে আমরা প্ল্যানারিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে একদম নির্দিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক যেসব আছে, স্ক্রুটিনি আছে। তারপরে একটা বড় ফাংশন হচ্ছে আপনি যেটা বললেন যে বাজেট, এটা ওয়ান অফ দ্য ফাংশনস, নট দ্য অনলি ফাংশন। যে আমার রাষ্ট্রে আগামী 1 বছরে আমি কত টাকা আয় করব বা সংগ্রহ করব জনগণ থেকে, এবং কত টাকা কিভাবে ব্যয় করব, এটা আমি সংসদ থেকে অনুমতি নেব। এটা হচ্ছে সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা। এখন আমি ভাইয়ের সাথে একমত, মারুফ ভাইয়ের সাথে। আমাদের দেশে সংসদটা গত 30 বছর 40 বছর আমরা দেখেছি যে এটা একটা রাবার স্ট্যাম্পের মতো হয়ে গেছে। অর্থাৎ এক্সিকিউটিভে যারা থাকে, যারা মন্ত্রী এবং সরকারে থাকে, ওনারাই সকল কিছু সিদ্ধান্ত নেন। সংসদে এসে বলেন যে আপনারা এটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন, হ্যাঁ ভোট দেন। তারপরে একটা বাজেট, ওই যে সচিবরা আমলারাদের সহায়তা একটা বাজেট করে এনে সংসদে দেয়, নামমাত্র একটা বিতর্ক হয়, আর বলে যে হ্যাঁ ভোট দেন। কারণ হচ্ছে এখানে সংসদীয় জবাবদিহিতার যে ফান্ডামেন্টাল, ওইটা আমাদের এখানে আর্টিকেল 70-র মাধ্যমে এটাকে করে রাখা হয়েছে, রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে, যে সংসদ সদস্যরা বিবেক খাটিয়ে কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এইটা খাটিয়ে ওনারা ভোট দিতে পারেন না। দে হ্যাভ টু ভোট ইন দ্য পার্টি লাইন। যার ফলে সরকারি দলের যিনি থাকবেন, উনি যে প্রাইম মিনিস্টার থাকবেন, ওনার ক্যাবিনেট যে বাজেটটা দিবে, দিন শেষে দেখা যায় যে ওটা যদি আমার পছন্দ নাও হয়, এটা যদি সংশোধনী থাকেও আমি অ্যাগ্রি নাও করি, তারপর আমাকে ওটার পক্ষে ভোট দিতে হচ্ছে। জুলাইতে আমরা 24 সালে যে মুভমেন্টটা হলো, আন্দোলনের, এর ফলে যে সংস্কারগুলো হলো, এটার একটা অন্যতম এলিমেন্ট ছিল যে আমরা আর্টিকেল 70-কে আমরা করব, অ্যাবলিশ করব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের এই সরকার এসে আমরা জুলাই সনদের যে অ্যাগ্রিড আপন যে প্রিন্সিপালগুলো ছিল, যেগুলোতে আমরা একমত হয়েছিলাম সবাই মিলে, সেগুলো পর্যন্ত ওনারা করেন নাই, বাস্তবায়ন করেন না। যার ফলে সংসদ এখনও আমি মনে করি, হ্যাঁ, সংসদ আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ হয়েছে। আমরা বয়কট হচ্ছে না, আমরা অনেক প্রশ্ন করছি, মোশনগুলোতে বিতর্ক হচ্ছে, এগুলো পজিটিভ সাইন। কিন্তু সংসদের যে ক্রিটিক্যাল ফাংশন, যে আপনি আইন প্রণয়ন করবেন, বাজেট প্রণয়ন করবেন, এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবেন, এগুলোর যে লেয়ার্স অফ ইনস্ট্রুমেন্ট আছে, এইগুলো এখন অ্যাবসেন্ট। কারণ ওইটার যে নেসেসারি কন্ডিশন, যে সংসদ সদস্যরা উন্মুক্তভাবে
নিজের স্বেচ্ছাধীন ভোট দিতে পারবেন কোনো একটা বিলের কোনো একটা মোশনের পক্ষে বিপক্ষে। ওইটা তো হচ্ছে না, যার ফলে এখনও এক্সিকিউটিভ যা বলে গত 30 বছরের মতো 40 বছরের মতো আমাদের সরকার মন্ত্রীরা কোনো একটা মোশন প্রপোজ করলে, বিল প্রপোজ করলে, সরকারি দলে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে এবং দে আর বাউন্ড বাই দ্য ল এখন, যে ওরা দলের মোশনের পক্ষে ভোট দিতে হবে, যার ফলে সংসদ এখনও ইফেক্টিভলি একটা রাবার স্ট্যাম্প। এটার মাধ্যমে মিনিংফুল যে কন্ট্রিবিউশন করার যে স্কোপ থাকতো, একটা জায়গা থাকতো, সেইটা এখনো হয় না। এবং আনফর্চুনেটলি এর জন্য দায়ী আমাদের বিএনপির বন্ধুরা জুলাই সনদ থেকে যেভাবে ওনারা রিট্রিট করলেন, এটা আমি মনে করি যে একটা বিট্রেয়াল টু দ্য নেশন, যে এটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, যার ফলে আমরা যে সংসদ দেখতে চাই, হ্যাঁ, এই যে ইয়াংদের কথা বললেন, আমাদের এনসিপি 6 জন আছে, আমি মনে করি দে আর ডুইং গ্রেট। মানে যতটুকু আইনের মধ্যে স্পেস আছে, যতটুকু সে স্পেসের মধ্যে দে আর আস্কিং গুড কোয়েশ্চন, দে আর রেইজিং ইম্পর্টেন্ট কোয়েশ্চনস। কিন্তু সংসদ তো সাপোজ টু বি মোর দ্যান দ্যাট। সংসদ যে আমি আইনের একটা সংশোধনী আনলে এখানে ভোটাভুটি হওয়ার কথা ছিল, রিভিউ হওয়ার কথা ছিল, পার্লামেন্টারি কমিটিগুলো আরও অনেক অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যান্ডেটটা আইনের মধ্য দিয়ে এখন খুবই লিমিটেড।